এপিসোডের শুরুতে দেখানো হয় ইয়নসুর বাবা ইয়ন্তুনকে জিজ্ঞেস করেন যে এসব কী হচ্ছে। ইয়ন্তুন বলে, অঙ্কল এটাই তো ভালো খবর, আপনি তো আমাকে ইয়নসুর জন্য ভালো এক মেয়ে খুঁজতে বলেছিলেন, আর এই সেই ভালো মেয়েটা। ইয়নসুর বাবা বলেন, হ্যাঁ আমি সেটা বলেছিলাম, কিন্তু এখন আমি সাংওয়ান পরিবারের সামনা করব কিভাবে? তারা কি আমার কথা বুঝতে পারবে? ইয়নসু বলে, বাবা এতে বোঝানোর কি আছে, এখন আমাদের পক্ষে তাদেরকে হারানো অসম্ভব নয়। তার বাবা বলেন, এখনও আমরা শত উপরে উঠিনি, তুমি এখনও ম্যাচিওর হওনি। ইয়নসু বলে, বাবা তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন? তার বাবা বলেন, ইউন পরিবার সবসময় সত্যতার সাথে কাজ করে এসেছে। ইয়নসু বলে, বাবা আমিও সবসময় সত্যের সাথ দিয়েছি, দেখতে গেলে আমরাও তাদের থেকে কোনো কিছুতে পিছনে নেই, তুমি চিন্তা করো না, আমি সামলিয়ে নেব। তখন তার বাবা উঠে যেতে লাগেন। এটা দেখে ইয়নসু ওনাকে জিজ্ঞেস করেন যে, বাবা তুমি কোথায় যাচ্ছ? তার বাবা বলেন, মিস্টার সাংওয়ানকে ক্ষমা চাইতে। এতটুকু বলে সে সেখান থেকে চলে যান। ইয়নসু দংদংয়ের দিকে তাকালে দুজন একে অপরের দিকে দেখে স্মাইল করে, কেননা সব কিছু তো তাদের ইচ্ছেতে হয়েছে। পরের দিন সকালে ইয়নসু আর দংদং কাজ করছিল, কিন্তু দংদং বুঝতে পারছিল না যে সে কী করবে। তখন তার নজর ইয়নসুর দিকে পড়ে, সে বসে কিছু শুনছিল। দংদং তার কাছে এসে বলে, তুমি কি করছো? সে কিন্তু তার কোনো কথার উত্তর না দিয়ে তাকে ঠেলে নিজের ল্যাপটপে নিয়ে কিছু চেক করতে লাগে। তারপর দংদংকে বলে, আমি খুঁজে পেয়ে গেলাম যে তোমার বাবা তোমার জন্য কি রেখে গেছেন। দংদং এই কথাটা শুনে খুশি হয়ে ইয়নসুকে বলে, ইউ আর সো গ্রেট। তারপর তাকে জড়িয়ে ধরে তার গালে কিস করে দেয়। এতে তো ইয়নসু পুরো শকড হয়ে গেছিল। তখনই তাদের পিছনে দাঁড়িয়ে থাকা ইয়নসুর বাবা তাদেরকে খেতে আসতে বলে সেখান থেকে চলে যান। ইয়নসু দংদংকে যেতে বললে সে বলে, না আমি যাব না, আমাকে অকওয়ার্ড লাগছে। তখন ইয়নসুর বাবা তাকেও ব্রেকফাস্ট করতে আসতে বলেন। সে না গেলে ইয়নসু তাকে টেনে নিয়ে যায়। তারপর ব্রেকফাস্ট করার সময় ইয়নসুর বাবা দংদংকে জিজ্ঞেস করেন যে, তুমি এই বিয়েতে রাজি তো? সে কিছু বলছে না দেখে ইয়নসু তাকে ধাক্কা দিলে সে বলে, হ্যাঁ হ্যাঁ আমি সম্পূর্ণভাবে রাজি। তারপর তার বাবা ইয়নসুকে কোম্পানিতে গিয়ে তার অঙ্কল আন্টের সাথে দেখা করতে বলেন, আর বলেন তুমি সরাসরিভাবে তাদের সাথে কথা বলে নিও। ইয়নসু বলে, ও নো, সাংওয়ান পরিবারের বিপক্ষে তাদেরকে বোঝানো অনেকটাই কঠিন। পরের দৃশ্যতে দেখানো হয় তার আন্ট আর অঙ্কল তার উপর অনেক রাগ করছিলেন, তাকে বারে বারে মেরেও যাচ্ছিলেন, এটা বলে যে তুমি নিজের ইচ্ছে মতন কাজ কিভাবে করতে পারো। ইয়নসু বিরক্ত হয়ে বলে, আমি এই কোম্পানির ডিরেক্টর, তাই আমাকে ধাক্কা দেওয়া বন্ধ করুন, নইলে। আন্ট জিজ্ঞেস করেন, নইলে তুমি কি করবে? ইয়নসু বলে, আমি আমার ওয়াইফকে বলে দেবো। আন্ট বলে, এটাই তো ভালো হবে। তখন দংদং তাদেরকে নিজের পরিচয় দিয়ে বলে, আমি ফেং দংদং। আন্ট বলেন, আমি আগে কখনো ফেং পরিবারের নাম শুনিনি, তুমি কি এখানে ইউন পরিবারের সম্পত্তির জন্য এসেছো? তবে ভালো হবে তুমি ইয়নসুকে ছেড়ে দাও, তুমি তাকে বিয়ে করার জন্য যোগ্য নও। দংদং বলে, আমি এক সাধারণ ঘরের মেয়ে, আমার ইউন পরিবারের সম্পত্তির উপরে কোনো লোভ নেই, কিন্তু হ্যাঁ সাংওয়ান পরিবারের সাথে লড়াই করতে আমি আপনাদের হেল্প করতে পারবো। অঙ্কল বলেন, এটা সম্ভব নয়, তুমি মিথ্যা বলছো। তারপর সে তাদেরকে বোঝাতে লাগে যে মিস্টার লি, যে মিস্টার জিয়াওর বেস্ট ফ্রেন্ড ছিলেন, কিন্তু মিস্টার জিয়াও মারা যাওয়ার পরও সে সাংওয়ান কোম্পানির সাথে নিজের কাজ করে যাচ্ছেন, কেননা সাংওয়ান পরিবার ওনাকে অনেক প্রফিট করতে হেল্প করছে। সবার আগে ওনাকে ইউন কোম্পানির সাথে কাজ করতে রাজি করাতে হবে। তখন ইয়নসু বলে, কিন্তু সে এখন তার নাম বদলিয়ে জ্যাং জি রেখেছে। দংদং বলে, কিন্তু আমরা ঠিকই তাকে খুঁজে বের করে নেব। তার এই আইডিয়াটা আঙ্কাল আন্টের সাথে সাথে ইয়নসুকেও অনেক ভালো লাগে, তাই তারা সবাইরাই হাততালি দিয়ে দংদংকে মোটিভেট করে। পরে তারা দুজন সাংওয়ান কোম্পানিতে এসে গেছিল মিস্টার লিকে খুঁজতে, কিন্তু তাদেরকে দেখে মিস্টার লি তো লুকিয়ে পালাতে ছিলেন। তখনই তাকে চিসি টেনে তার গলা টিপে ধরে জিজ্ঞেস করেন যে, ইয়নসু তোমাকে কেন খুঁজছে? তুমি আমাদের থেকে লুকিয়ে তাদের হেল্প করছো না তো? মিস্টার লি বলে, না না, আমি কেন তাদের হেল্প করব? চিসি এটা শুনে তার গলাটা ছেড়ে দিয়ে তাকে বলে, তুমিও জিয়াওর ভালো বন্ধু ছিলে, তবে তাদের হেল্প করছো না কেন? তখন ইয়নসু সেখানে এসে বলে, আমিও জিয়াওর ভালো বন্ধু। চিসি তাকে দেখে বলে, তোমার সাহস হলো কিভাবে এখানে আসতে? তখন দংদং ইয়নসুকে ঝামেলা না করে সেখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু চিসিকে তার বাবার নামে খারাপ করে কথা বলতে দেখে দংদং নিজেকে আর সামলিয়ে রাখতে পারে না, তাই সে চিসিকে চড় মেরে দেয়, আর বলে, তোমার সাহস কী করে হলো আমার বাবার নামে খারাপ করে বলতে? চিসি রেগে তাকে উল্টো চড় মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই ইয়নসু তার হাত ধরে বলে, তোমার সাহস কী করে হলো আমার ওয়াইফের উপরে হাত তুলতে? তারপর তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপর দেখানো হয় তারা দুজন মিস্টার লির সাথে কথা বলে। ইয়নসু ওনাকে চিন্তা না করতে বলেন যে, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। মিস্টার লি দংদংকে জিজ্ঞেস করেন যে, তুমি তো সাংওয়ান পরিবারের মেয়ে, তবে তাদের বিপক্ষে হয়ে ইউন পরিবারের হেল্প করছো কেন? সে বলে, এটা আমার বাবার জন্য আমি করছি, আপনি কি আমার বাবার ডেথের ব্যাপারে কিছু জানেন? এদিকে দাদু আর চুয়ান জেনে গেছিলেন যে ইয়নসু মিস্টার লিকে খুঁজে পেয়ে গেছেন। এদিকে কিন্তু মিস্টার লি তাদের কথা শোনার মুডেই ছিলেন না, তাই দংদং ওনাকে ভয় দেখিয়ে বলে, আপনি মার্কেটে প্রোডাক্টগুলো খুব কম দামে বিক্রি করছেন। এই কথার দিকে এখনও পর্যন্ত কারো নজর যায়নি, কেননা সেখানে সব নামি দামি বিজনেসম্যানরাই থাকেন। তাই আমরা যদি এই সত্যিটা ছড়িয়ে দেই তবে লোকরা আপনার ব্যাপারে সব কিছু সত্যিটাই জেনে যাবেন। তারপরও কি আপনার মনে হয় যে আপনি মার্কেটে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন?
তারপর দংদং আর ইয়নসু মিস্টার লিকে এসব নিয়ে ভাবতে কিছু সময় দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে চুয়ান একটা মেয়ের সাথে কথা বলছিল, তার জন্য সে অনেক দামি জুয়েলারিও নিয়ে এসেছিল। তারপর বলে তোমাকে চুষিয়া হয়ে সাংগুয়ান পরিবারে ফিরতে হবে। সেই মেয়েটা চুয়ানের কথায়ও রাজি হয়ে যায় এসব জুয়েলারিগুলো দেখে। এদিকে দাদু নকল চুষিয়ার কথা শুনে শকড হয়ে যায় যে এ আবার কোথা থেকে আসলো। সেই কথাটা কাউকে না বলতে সেক্রেটারিকে বলেন। এদিকে দংদংকে কেউ কল করে বলে যে সাংগুয়ান পরিবারের মেয়ে চুষিয়া ফিরে এসেছে। দংদং বলে হ্যাঁ ঠিক আছে, এসব আপনি আমাকে কেন বলছেন, আপনি কে? সে বলে আমি জানি তুমিই আসল চুষিয়া, তাই না? এটা শুনে দংদং তো পুরো শকড হয়ে যায়। আর এখানেই এই 3টি এপিসোড শেষ হয়। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। নেক্সট পার্ট দেখতে হলে কমেন্ট করে অবশ্যই জানাও। থ্যাংক ইউ।